এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। কি ইমপ্রুভ হয়ে গেল কি না হলো আরেকটু আমার মনে হয় সময় লাগবে, বাট আমরা আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে তো আমার মনে হয় 3 ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে। স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে, কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায়, যত বেশি ফিট থাকবো সবগুলো ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ। বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। সো কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরো ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরো 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। না দেখেন, ফিটনেস তো আমাদের কন্টিনিউ হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা, বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো সবাই ভালো চেষ্টা করতেছে, আর ও তো মনে হয় আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, ফিটনেস ভালো আছে। না দেখেন, এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে। এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল, কি বলা যায়, এটাকে ইন্টেন্সিটি হাই ছিল। তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা। আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি, কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে। তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে, সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে। কে বেস্ট এফোর্ট দিতেছে কে এফোর্ট দিতেছে না সে এটা ইজিলি পিক করতে পারে। দেখেন, চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে। তো এই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরো ডিফারেন্ট কিছু হবে। তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কি ইমপ্রুভ হয়ে গেল কি না হলো, আরেকটু আমার মনে হয় সময় লাগবে। বাট আমরা আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। সো এই সুইং প্র্যাকটিসগুলা কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে। এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি, কন্টিনিউয়াসলি হচ্ছি। স্লগে এমন একটা জায়গা, সবসময় কিছু সময় হবে কিছু সময় হবে না। টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার, তো এটা মেনটেন করেই চলতে হবে। তো আমরা ওইরকম ভাবে কাজ করছি, এভাবে আগাচ্ছি। এটা ম্যাটার করে ভাই। দেখেন, কারো সুইং এক একজনের সুইং এক এক রকম, কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। তো ওইরকম কিছুই বলছে। তো যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে, সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে। এটা ডিপেন্ড করে বিসিবির উপর, বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। মনোবিদ আসলে অবশ্যই আমরা ওনার যে কাজ আগেও তো ছিল, আমাদের সাথে একজন ছিল রাজীব ভাই, তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন। তো এইগুলো ভালো ইম্প্যাক্ট পড়ে। প্রথমত লাস্ট সিরিজের কথা বলতেছে, এটা বলি আমি, এটা দিয়ে যেহেতু শেষ করছেন, লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ বলেন। তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল। বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম,
রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে। তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে, আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার মনে হয় 3 ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে। স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে, কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন, আপনি 3 ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায়, যত বেশি ফিট থাকবো সবগুলা ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ। সেটা প্রথমে এসেই বলছে, আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরো 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থেকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই আমার ক্ষেত্রে তার ভালো ছিল। আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন, বাট ভালো বলছে। আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি, মানে মন্তব্য পাবেন, সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনারা অবশ্যই। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। এখন আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তা ভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তা ভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তা ভাবনা, যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। হ্যাঁ বুঝতে পারছি। না আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ T20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো। তো আসলে ওরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি। হ্যাঁ প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে তো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.